হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা মাম্মা আজকে ভাবলাম যে আমাদের সিলেটি ও মাম্মা ভিডিওটা মাম্মা বানাই। আমার মাম্মাকে দেখো, মাম্মা এই আজকে মাম্মা ইউকেজিতে উঠো ফার্স্ট দিন। স্কুলে যাই তাই তো দেখো আমি ঘুম থেকে কিভাবে সোনামা তুললাম। এই সোনামা ওকে ঘুম থেকে উঠো উঠো তুলতে সত্যি খুব কষ্ট হয়, উঠতে চায় না। দেখো উঠো মাম্মা মাম্মাকে অনেক কষ্ট করে ঘুম থেকে তুললাম, তুলে দেখো এখন আমি ব্রাশ করাচ্ছি। ভাবি যে না, আমি সবসময় মানে আমার যে ভাষাটা আছে, যে আমাদের সিলেটি ভাষা, ওই ভাষাটাতে মানে আমি ভিডিওটা করতে চাই, কিন্তু ভিডিও ভয়েস দিতে গেলেই না আমার শুদ্ধ বাংলাটা চলে আসে। তাই কেউ আমার মানে কথা শুনে কেউ হাসবে না, ঠিক আছে? কারণ আমার সব কথা মিক্সচার হয়ে যেতে পারে, এই জন্য। দেখতে পাচ্ছ মাম্মাকে এখন আমি ফ্রেশ করলাম, ব্রাশ করে মুখ টুক ধুয়ে দিলাম। কারণ রাতের বেলা একটু দৌড়াদৌড়ি, একটু মানে ঘুমাইতে একটু দেরি হয়, ওই এর লেগে সকালে উঠতে পারে না। অনেক কষ্ট করে উঠাইতে লাগে। এখন একটু জল খাবাই, ব্রাশটা শেষ, একটু জলের দিকে আমি রান্নাও করলাম, কারণ আমারও ডিউটিতে যেতে লাগবো। আমার ডিউটি 9টার থেকে, মানে আমারও 8:30টার সময় বাড়িতে লাগবো, তাইরও 8:30টার সময় স্কুলে 8:30টার থেকে। এর লেগে একটু সমস্যা, আরে মানে খুব তাড়াহুড়া একটু বেশি লাগে সকালে। একটা ঘুম থেকে উঠতে আর ইচ্ছা করে না আমরারে। মামারে এখন আমি মুসলি দিলাম, কারণ টিফিন তো কিছু একটা খাইয়ে যেতে লাগবে, লেগে মুসলি দিছি। আর স্কুলের টিফিনের লেগে রুটি বানাইছি। এদিকে মামার পাপা মামারে দেখো রেডি করে, কারণ সবাই মিলে রেডি করতে লাগে না, টাইমটা ধরিয়ে রাখা যায় না, এতটা তারা ওরা। ওর পাপা মামার পাপাও রেডি করছে। এখন বাকিটা চুলটা বেঁধে দিলাম, কারণ ওর পাপা চুল বাঁধতে একটু মানে পারে, মানে বাঁধতে পারে, বাট একটু বেশি সময় লাগে। এর লেগে না, সময় আমরা তো একটু কম, এই লেগে তারপরে কিছু মামাটারে। তারপর টিফিন তার পাপা খাওয়াইব, আমি দিলাম একবার খাওয়াইয়া, কারণ আমার দিতে লাগে। এদিকে মাম্মার পাপা মাম্মারে সুফরা, আর মাম্মার দিকে টিফিনকে দিকে আমিও রেডি হই, কারণ দেখো এক লোকে বাইরে যেতে লাগবে, 8:30 বাজে যায়। আমি যে জায়গাতে যাই ডিউটিতে, এখানে 1/2 hour লাগে, মানে হাঁটিয়ে গেলে। আর গাড়ি দিয়ে গেলে তো ট্রাফিক থাকে 10-15 মিনিট, ঠিক আছে, বেশি ট্রাফিক না থাকলে। এর লেগে সব দিকে সব রেডি হওয়া চলছে। কী করবো বলো বন্ধুরা, ডিউটিটা তো পালন করতেই হয়, তাই না? নিজেও ডিউটি যেতে লাগে, মেয়েরেও স্কুলে দিতে লাগে। 3 মাস, প্রায় মোটামুটি 2 মাসের উপরে মানে মামার স্কুল বন্ধ আসলো, আর 2 মাস পর আবার শুরু হইলো। আজকে 1 তারিখ জুন মাসে, আজকে থেকে স্টার্ট। আর এখন জানো আমার মামার স্কুলের টাইমিংটাও একটু বেশি হয়ে গেছে। আগে আসলো 8:30 থেকে 1টা অবধি, আর এখন গেছে 3টা অবধি। আর আমি তো ভীষণ মানে টেনশন আমি বেশি করি, কারণ মাম্মা এত টাইম কেমন স্কুলে থাকবো। আমি রেডিও, এইদিকে দেখো আমার লেগে টিফিন বক্সে ভাত সব নিয়ে দিলাম, কারণ দুপুরের তো খাইতে লাগবো, দুপুরের লাঞ্চ। এখন বুঝে সকাল থেকে ওইটা রান্না করছি, রান্না করিয়া মাম্মার টিফিন রেডি করছি, তারপরে আমার লেগে রান্না সবের লেগেও সবজি টবজি মানে রান্না করিয়া রাখিয়া তারপরে যেতে লাগে। এই লেগে সকালবেলা টাইমটা মানে একদম পাওয়াই যায় না, খুব কষ্ট। এদিকে বাজাও চলছে, আমি এদিকে টিফিনও মানে ভাতও সব বয়ে দিছি, সব রেডি। এখন বাজারটা লইয়ে প্যাকিং করে আমার লাঞ্চ বক্স দেখো রেডি। এদিকে মাম্মা পুরাপুরি রেডি, তারপরে আমরা সব বাইরে যাবো। তারপরে দেখো মাম্মাও বেরিয়ে পড়েছে, ওকে আমরা স্কুলে নামিয়ে মাম্মারে স্কুলে দিয়া দেখো স্কুলে নিয়ে গেছি। এখন তাই রাখিয়া আমরা যাই মুখে আমার ডিউটি, মারে দিয়া দেখো যাইলাম গিয়া। দেখো রাস্তা পুরা আই পড়ছি, আর ট্রাফিক এখান থেকে একটু একটু ট্রাফিক শুরু হয়ে গেছিলো। আমরা রুম থেকে মামার স্কুল মাত্র 2-3 মিনিট, ঠিক আছে। মাম্মার দিকে নামাই দিয়ে আমিও দেখো আই গেছি ডিউটি, চলে এসেছি ফাইনালি ডিউটিতে। আর এখন কথা হবে, ফাইনালি আমি ডিউটিতে চলে এসেছি, এখন আমি ভেতরে আছি। ডিউটিতে তো ভিতরে আর তোমাদের দেখাইতে পারি না, কারণ এলাউ নাই ভিতরে।
রাত পরে মাম্মা তারা আমার বিকালবেলা আনতে গেছিলো 6টার দিকে, কারণ দিতে চাইতে সময় মাম্মা যায় না, আর আইতে সময় দেখে এদিকে বৃষ্টি খালো করছিল। আমরা এইদিকে গোটা এই দেখো আমার একটা পিচ্ছি বাইজি আছে, ওটাই তারা মানে কি আনছি আমি দেখো বেগ এনে রাখতে পারছে না, বেড চেক চলছে যে কি আনলাম না আনলাম, প্রত্যেক দিন এটাই পায় না মাম্মা কি মানে আইলেই মামা কি আনছে। তো এই পর্যন্ত ভিডিও, বাই বাই।